এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। আচ্ছা, মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মাইর খাইতো, কোন জায়গায় মাইর খাইতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। মিডিয়া কর্মী না, তুমি লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে। এইটা কোনো কথা? তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? শালি এতদিনে লাইনে আসছে, মামুন মনে হয় টাকা চাইতে একটু বেশি চেয়ে ফেলছে, সেজন্য তো সব সত্যি কথা আজকে ফাঁস করে দিছে। গরমে তো সবারই কষ্ট হয়, এই যে গরমের জন্য অফিসে যেতে পারি নাই, এত পরে বের হইলাম, ভীষণ কষ্ট। বাসায় অনেক গরম লাগে। হ্যাঁ, অফিসে বসি যে শরীর খারাপ লাগতেছে এটা বলে এখন যাইতেছি। গরমের জন্য পানি নিয়ে আসছি, ফ্রিজে ঠান্ডা করে পানি নিয়ে আসছি, তাই সানগ্লাস পরতেছি। আর কি করব, ছাতা নিয়ে আসা উচিত ছিল কিন্তু ওইটা আসলে মানে আনকমফোর্ট, এই গরমের মধ্যে আসলে ছাতা নেওয়া যায় না। আচ্ছা, আমার কাছে একটু বেশি মনে হইতেছে অন্যান্য বছরের তুলনায়। এইটা কোনো কথা? হ্যাঁ, যাহা গরম লাগা সব আপনার গায়ে লাগছে এবার। আর আমাদের তো গরমের চোটে ঠান্ডায় কাঁপাকাঁপি বাদাই দিছি। হ্যালো এভরিওয়ান, বাঙালিদের করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। কি আরে বলুন, কি পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। কয় কি পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব, এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। ও ভাই মারো মুঝে, মারো। পরে সর্বনাশ, তাহলে এতদিন পরীক্ষার খাতায় আমরা ভুল লিখলাম। What's that, brother? দেখে হেলাইছি কয়া দেমু, তুমি কাস্টমার ডাকা বাদ দিয়ে প্রেম করতেছো। No. তো বন্ধুরা, এটা আপনাদের কার বান্ধবী হতে পারে তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। সুমন ভাই খারাপ কিছু বলে নাই, কারণ মাঝে মধ্যে সাংবাদিকরা এমনটা করেই থাকে। বাট সুমন ভাইয়ের পিছনে মেয়েটাকে কি চিনতে পারছেন? हाय हाय प्यारी समझ गई। no. चलो भाई।
না গাইস না, এইসব কাকারা আমাদের কষ্টটা বুঝবে না। কাকার কথা কি আর বলবো, এইসব মেয়েরাই তো আমাদের কষ্ট বুঝে না। যেখানে টাকা কাকার হোক না চাঁদি পাকা, সেই সব কাকাদের পরাবে গলায় মালা। এটা কি কোনো কথা? ইচ্ছা কইরা মেয়েদের আইডিতে রিকোয়েস্ট পাঠায়, ইচ্ছা কইরা পাঠায়। হ্যাঁ, যখন দেখে তার এখানে রিকোয়েস্ট আসছে 1000 রিকোয়েস্ট টানতে টানতে দেখে কোনটার নাম আছে। হ্যাঁ, যেই মাত্র দেখে অচিন দেশের পাখি মনে করতেছে এটাই হলো আমার আঁকি। এইভাবে যখন একটা মেয়ে দেখলো, হুট করে কি করে অ্যাকসেপ্ট করে, অথবা একটা মেয়ে পাই রিকোয়েস্ট পাঠাই দেয়। যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায়, হুট করে মেসেঞ্জারে যায়, যায় এসে লিখে হাই। हाय हाय ভালো ছেলেরা তারা বলে মেয়ের মেসেজ দেখে বলে আমি নাই। ইয়েস। আর যদি খারাপ ছেলে হয় তারা যখন শুনে যে হাই, ছেলে কয় তাই। এই তাইটাই কিন্তু অনেক কিছু, তাই। তো গাইস মেনশনীয় সেই সব বন্ধুদের যারা এরকমটা করে থাকে। শুধু ফুড ব্লগিংটা আমি করতে পারি না। এটা করতেছো না কেন? চলো আমার সাথে একটা করো না। করতেছি না কাছে রাস্তানা, তুমি দুজন মিলে এত ফুড ব্লগিং শুরু করতে আর ভালো লাগে না। আমরা কবে দেখবো যে তুমি আপনি ফুড ব্লগিং করছো? যেদিন তোমরা ছাড়বা ওই দিন। शाबाश बेटा দিছে একেবারে জায়গা বরাবর। ক্রাশ খাইছি, ক্রাশ খাইছি, ক্রাশ খাইছি, हाय हाय इतना सुकून ক্রাশ খাইছি তোরে দেখে, ও মাইয়া রে, ক্রাশ খাইছি তোরে দেখে। ओह यार प्यारी समझ गई। কি রে? এরা কে? আমি তো বিয়ে করে লেছি। তোরে ঢাকা শহর বাড়িতে পড়াশোনা তো তুই বুড়া বেটা বিয়ে করে লেছিস, কেন এবারে মাথায় চুল কম? কি করে? এই কই আনছো? প্রথমে সুন্দর মনে করছিলাম, এত গরম, কি গরম। আল্লাহ কোনো সমস্যা নাই, ছেলেদের বয়স কোনো ব্যাপার না। কি? আসুন, আমার কাছে ওষুধ আছে, দিলে শুরুতে দোকান। দাদা আমি নিয়ে করে দেবো। একটা আমার কত ভালো আমি বলছি না, বয়স কোনো ব্যাপার না বর্তমান। হ্যাঁ হ্যাঁ, টাকা থাকলে বয়স কোনো ব্যাপার না, মাথায় চুল না থাকলেও চলে, তাই না? এবং এই রমজান মাস সামনে, পবিত্র ঈদুল ফেরত, কি? সামনে পবিত্র ঈদুল ফেরত। কাকারে গাইছে আমি আর কিছু বলবো না, যা বলার আপনারাই বলেন। আর গাইছে এই ভিডিওটি আমি রমজান মাসে নামায় রাখছিলাম, বাট দেওয়ার সুযোগ পাই নাই। কি চাচা মায়া বিয়া দিলেন? জামাই কই? এই সামরা, এইটা তুই কি কইলি? মায়া বিয়া দিছি মানে এইটা তো আমার বউ। কি? তো গাইস আপনাদের ভিতরে এই নাটকটি কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা সত্যি বলছে, মামারের লাইনটা আমার মন ছুঁয়ে গেছে। দুঃখ যাদের জীবন করা তাদের আবার দুঃখ, আমার জীবনটাই তো দুঃখে করা। अरे